নিরামিষী দিনগুলোতে একবার এভাবে বাঁধাকপি বানিয়ে দেখুন, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের এই রেসিপি খেলে কিন্তু মুখের স্বাদ বদল হবে আর বেশ মজাদার একটা রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন। এর জন্য বাঁধাকপিটাকে প্রথমে সাধারণত যেমন আমরা ঝিরিঝিরি করে কেটে সেদ্ধ বসাই সেভাবেই বসিয়ে নেব। এখানে জল দিয়ে নিয়েছি আর দেখুন বাঁধাকপিটা যতটা সম্ভব মিহি করে কেটে নেওয়া যায় ততটাই মিহি করে কিন্তু কেটে নিতে হবে। এবার এই বাঁধাকপিটা সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখন বাঁধাকপি সেদ্ধ করে জল ঝরিয়ে তারপরেই রান্না করবেন। যদি ভাজাভুজিও বানান বাঁধাকপি দিয়ে সেক্ষেত্রে ওই একই প্রসেস মেনটেন করাটাই ভালো, কারণ এখন কিন্তু এই সময়টা ঠিক বাঁধাকপির নয়, তাই সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করলে খুব একটা কোনো সমস্যা হয় না, নাহলে কিন্তু গ্যাস, অম্বল এগুলোর প্রবলেম হতে পারে। এবার যেটা করব সেটা হচ্ছে বাঁধাকপি তো সেদ্ধ হয়ে গিয়েছে ওইদিকে, আর এইদিকে সাদা তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পর যেই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো 1 চিমটে হিং। হিংটা এই কারণেই দিলাম, এতে করে নিরামিষি রান্না যেহেতু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সাধারণত আমরা বাঁধাকপির জন্য নিরামিষই হোক বা আমিষ যে ধরনের বাঁধাকপি বানাই না কেন আলু কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখানেও একেবারে সেরকম আলুই ব্যবহার করা হচ্ছে। আলুটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটা। একসাথেই টমেটো আর আদা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার টমেটো আর আদা বাটা দিয়ে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। এবার যে একটা রঙের পরিবর্তন আসবে তখন দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মুগ ডালটা মোটামুটি 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিলেই কিন্তু চলবে। তারপর মুগ ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মুগ ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি, যেটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আর এতে কিন্তু তেমন খুব একটা জলের ব্যবহার হবে না, একটু শুকনো শুকনোই হবে এই রেসিপিটা। শুকনো শুকনোই বেশি ভালো লাগে খেতে, বেশ একটা ভাজা ভাজা ব্যাপার থাকবে, যেটা কিন্তু এই রান্নার টেক্সচারটাও যেমন অন্যরকম করে তুলবে আর স্বাদেও কিন্তু অসাধারণ বানিয়ে তুলবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। মোটামুটি 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিচ্ছি যেহেতু নিরামিষি রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, তবে বাঁধাকপি বা এই জাতীয় রান্নায় চিনি দিলে কিন্তু ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একটু বেশি করে ব্যবহার করবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সাধারণত 1/2 টিস্পুন এই শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করি যে কোনো রান্নায়, তবে এই রান্নায় কিন্তু 1 টিস্পুন পুরো ভর্তি ভর্তি করেই ব্যবহার করলাম। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজতে ভাজতে দেখুন কীরকম তেল ছেড়ে আসছে, ঠিক এরমভাবে ভেজে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবার গরম গরম সার্ভ করে দিলাম খাওয়ার জন্য।